দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, শুনতে পাচ্ছেন কিনা? রাব্বি, আন্দোলনকারীরা কি বলছেন? শাহবাগ এবং আশপাশের এলাকার পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? জি ধন্যবাদ সোম। আপনি জানেন যে গতকাল রাত থেকেই কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়েছে এনসিপি নেতা সহ ছাত্র জনতা। আপনি দেখতে পাচ্ছেন আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহবাগ গোল চত্বরে। আমার পেছন সাইডটা যদি আমি দেখাই, এখানে কিন্তু আসলে বিভিন্ন শ্রেণীর মানুষ জড়ো হয়েছে, সামাজিক রাজনৈতিক সহ বিভিন্ন শ্রেণীর মানুষ জড়ো হয়েছে। পাশাপাশি যে ছাত্র জনতা তারা কিন্তু জড়ো হয়েছে এবং তাদের মূলত একটাই দাবি, এই যে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, যে বর্বর নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে জুলাই আগস্ট আন্দোলনে, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই কিন্তু আসলে আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধ দাবি চায় এবং এই যতক্ষণ না পর্যন্ত তারা আসলে তাদের এই দাবি দেওয়া পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে তারা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করার দাবি জানিয়েছে। আপনি জানেন যে গতকাল রাত্রেও কিন্তু সারা রাত আন্দোলন চালিয়েছে এনসিপির নেতৃবৃন্দ, যারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ আছে তারা কিন্তু আন্দোলন চালিয়েছে। আজও কিন্তু আসলে এখানে তারা জড়ো হয়েছে এবং জড়ো হয়ে তারা বিভিন্ন শ্রেণীর মানুষদের আসলে এখানে সমবেত হওয়ার জন্য, গণজমায়েতের জন্য তারা আসলে আহ্বান জানাচ্ছে এবং পাশাপাশি এখানে কিন্তু ছাত্র শিবিরের যে সংগঠনের নেতাকর্মী তারাও কিন্তু আসলে জড়ো হয়ে তারা আসলে প্রত্যেক সংগঠনের একটাই দাবি যে আওয়ামী লীগ তারা নিষিদ্ধ চায় এবং অতি দ্রুত সরকার যেন তাদের এই দাবিটা মেনে নেয়। আপনি জানেন যে প্রায় 8 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও কিন্তু আসলে দীর্ঘদিন ধরে তারা বলছে যে আওয়ামী লীগের নিষিদ্ধর দাবি, তো এই দাবি কিন্তু অন্তর্বর্তী সরকার তাদের এই দাবি দেওয়াটা আসলে ওই পর্যন্ত মেনে নিচ্ছে না, যার ফলে কিন্তু আসলে তারা বাধ্য হয়ে বলছে যে তারা অনেকটা বাধ্য হয়ে কিন্তু আসলে এই শাহবাগে গণজমায়েতে জড়ো হয়েছে। এবং আপনি জানেন যে গতকাল কিন্তু আসলে যে সাবেক রাষ্ট্রপতি ছিল আব্দুল হামিদ, তিনি কিন্তু আসলে দেশ ত্যাগের মধ্য দিয়েই কিন্তু আসলে মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ দেখা যায় এবং তারপর পরবর্তীতেই কিন্তু আসলে তারা জড়ো হয়েছে এই শাহবাগ চত্বরে। তো এই একটা বিষয় ছিল, আর পাশাপাশি আরেকটা বিষয় যে এই যে শাহবাগ চত্বরে যে গণজমায়েতে জড়ো হয়েছে সব শ্রেণী পেশার মানুষ, যার ফলে কিন্তু আসলে এলিফ্যান্ট রোড, ইন্টারকন্টিনেন্টাল মোড়, রমনা সহ এলিফ্যান্ট রোড কিন্তু আসলে অবরুদ্ধ হয়ে আছে এবং কোনো ধরনের যানবাহন কিন্তু আসলে চলাচল করছে না। তো এই ছিল আমার কাছে মোটামুটি সর্বশেষ অবস্থা শাহবাগ থেকে। সোমা। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।